শিক্ষা আজকে আমাদের সমাজে মানুষের ব্রেনে এই ওয়াশ ব্রেন সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে অশান্তি লাগে। নোংরা লোকেদের কোনো ধর্ম হয় না, জাত হয়। নোংরা লোকের আবার কিসের ধর্ম? কথা ঠিক না বলে বলছে, বলে নোংরা লোকের আবার কিসের? পহেলগাঁও কাশ্মীর আমার দেশের 26 থেকে 27 জন নিরীহ আমাদের ভাই আমাদের দেশকে যেভাবে হত্যা করেছে, এই অন্যায় কাণ্ড কেন ইসলাম সম্প্রদায়কে টার্গেট করে ফেলেছে? কথা ঠিক না ভুল বলছি? কেন মুসলমানদের টার্গেট করছে? কেন মুসলমানদের গালি বলে? চেতন শর্মা বলে মনে করে আপনাদের বিগত কয়েক বছর আগে আরপিএফ অফিসার ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দেখে দেখে নাম জিজ্ঞাসা করে 3 জন মুসলমানকে গুলি করে হত্যা করেছিল। চেতন শর্মা বলে আমার একটা হিন্দু ভাই এই চেতন শর্মাকে আটকাতে গিয়েছিল, কেন তুমি মুসলমানদের মারছো? ওই হিন্দু ভাইটাকে হত্যা করেছিল বলে এই চেতন শর্মার জন্য চেতন শর্মার ধর্মটাকে গালি দেবেন না? অন্যায় করেছে চেতন শর্মা, তাকে শাস্তি দেয়। ঠিক না ভুল বলছি? কদিন আগে দেখলাম হরিয়ানা 30 কিলোমিটার ছটিয়ে গাড়ি থেকে গুলি করে হত্যা করলো কয়েকজন। তার মধ্যে একজনের নাম ছিল আরিয়ান ইসারা। নেটে লেখেন আপনি, 18 থেকে 19 বছর বয়স আরিয়ান ইসারা। এই আরিয়ান ইসারাকে যারা হত্যা করেছে ওই জঙ্গিগুলোকে অ্যারেস্ট করে যখন আরিয়ান ইসারার মা বাবা জিজ্ঞাসা করলে কেন মারলেন, তাদের জবাব ছিল মুসলিম মনে করে মেরেছে। তাহলে বলে মুসলিম হলেই মারতে হয়? তার বাবা প্রশ্ন করেছিল। বলে ধর্মের রং লাগিয়ে জঙ্গিগিরি তো বহুত দিন দিয়েই চলছে। আমাদের বাসন্তী, পশ্চিম বাংলার বাসন্তী হরিয়ানায় সাবির বলে এক ভাইকে কিছু জঙ্গি পিটিয়ে হত্যা। কত 4 দিন আগেকার কথা, উড়িষ্যা থেকে বাড়ি ফিরছিল, কোন এক প্ল্যাটফর্মে পানি নেবার জন্য নেমেছে মুর্শিদাবাদের একজন যুবক, তাকে পিটিয়ে হত্যা করে দিল ধর্মের স্লোগান দিয়ে। বলে এর জন্য কি ধর্মগুলিকে গালি দেবেন না? এই জঙ্গিগুলোকে অ্যারেস্ট করে শাস্তি দেন। মনে রাখবেন, ঝড় হয় খালি পাকা আম পড়ে না, কাঁচাটাও পড়ে। ঝড় যখন হয় ছোট ছোট কাঠের পুঁতি গলায় মালা দিয়ে উড়িষ্যায় যে হিন্দু ভাইটাকে মারছিল তার গলায় দেখে ওই কাঠের পুঁতির মালা। বলে ওটাতে হিন্দু ভাই, ওনাকে মারছে কেন? ওই বললাম ঝড় যখন হয় খালি পাকাটা পড়ে না, কাঁচাটা পড়ে। নোংরা লোক এই জঙ্গিগিরি উগ্রবাদী চালাতে ধর্ম দেখে না, তাদের নোংরা চিন্তার উপরে সবাইকে ধরেই পিট। তাই আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আমাদের উচিত নোংরা লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাছাড়া আমরা সমাজে শান্তি পাবো। ইসলাম কোনদিন অশান্তি শেখায়। আল্লাহ নবী সাহাবাদের নিয়ামত করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ামত করেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি মাফ করুন, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ওই যে একটা লাশ আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ওটা ইহুদি না, ওটা যে মুসলমানের লাশ, ওটা হলো ইহুদি লাশ। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী মানুষ মনে করে সম্মান দিয়ে দাঁড়িয়ে। এটা হলো আমার রাসূলের আদর্শ। জোরে বলো। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে রিওয়ায়াত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান কাতালা ওয়াহিদান লাম ইয়ারা রাহিয়াতাল জান্নাতি ওয়া ইন্নার রিয়াহাল তুজাতু মিন মাসিরাতিল 40 আমা। আমার নবী বলে, বুখারী শরীফে রিওয়ায়াত, যদি কোন মুসলমান চুক্তি সম্পর্কে অন্যায়ভাবে একটা অমুসলিমকে হত্যা করে, অন্য সম্প্রদায়ের লোককে হত্যা করে, আমার নবী বলে ওই মুসলিমটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরেই নবী বলছেন 40 বছরের রাস্তা, এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। নবী বলে যে মুসলমানটা একটা নিরীহ অমুসলিমকে হত্যা করবে, ওই মুসলিম জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। এটা হলো আমার ইসলামের শিক্ষা। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল, আল্লাহর রাসূল তোমার
পাশের বাড়ি দেখতে যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, ওই জন্য আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে ধরবে। নবী বলেন তোমার পাশের বাড়ি মুসলমান যদি ক্ষুধার্ত থাকে, আমার নবী বলে তোমার পাশের বাড়ি মানুষ যে কোনো সম্প্রদায় হতে পারে, কথা ঠিক না ভুল বলছি? সেই আদর্শ মুসলমান আদর্শ তো বললাম আলহামদুলিল্লাহ। তাই আমি আমার সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে করজোড়ে অনুরোধ জানিয়ে গেলাম, আসেন না কাঁধে কাঁধে মিলিয়ে সম্প্রীতিকে অটুট রেখে নোংরা লোকেদের বিরুদ্ধে আমরা এক জায়গায় দাঁড়াই। তাছাড়া আমাদের বাঁচতে দেবে না। নোংরা লোকেদের কাজ হলো নোংরামি করা, নোংরা লোকেদের কাজ ধর্মের ট্যাগ লাগিয়ে নোংরামি চালানো। আল্লাহ আমাদের পারে হেফাজত করে, আল্লাহ আমার বাংলাকে হেফাজত করে, আল্লাহ আমাদের ভারতবর্ষকে হেফাজত করে, সমস্ত দুশমনদের হাত থেকে আল্লাহ আমাদের ভারতবর্ষকে আল্লাহ রক্ষা করেন। জোরে বলুন আমিন, জোরে বলে আমার ভাইরা বাচ্চা আল্লাহ পাক এত সম্মান আমাদের দিয়েছে নবী পাকের খাতিরে। কোরআন শরীফ সূরা হাসর আল্লাহ পাক জিকির করেছে লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক বলেছে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক না। তারপরেই আল্লাহ পাক বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী